চেত দর্পণ মার্জনং ভবমহা দাবাগ্নি নির্বাপন। আজ বহু মানুষ শান্তি পেয়েছে, এখনো ভূমিকম্পে পৃথিবী নেবে যায় না, এত পাপী। এটা মাথায় রাখবে, এত পাপ বেড়ে গেছে, এত অত্যাচার, মিথ্যাচার, ব্যভিচার আর চরিত্রহীনতা এত বেড়ে গেছে, তবুও পৃথিবী ধ্বংস হয় না, মানে ভূমিকম্প হয়ে পাতালে চলে যায় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই ধন্য ধন্য কলিযুগ, যে যুগে চৈতন্য অবতার হয়েছে। আর চৈতন্যের কৃপায় এখনো অনেক কৃষ্ণ ভক্ত আছে, অনেক ভক্তিমতী মায়েরা আছে, যারা আলতা পেড়ে শাড়ি পরে সন্ধেবেলা গলায় আঁচল দিয়ে এখনো স্বামী সন্তানের জন্য মঙ্গল কামনা করে তুলসী তলায় গিয়ে। এটা জেনে রাখবেন, এই ধরনের মায়েরা যতদিন পৃথিবীতে থাকবে ভূমিকম্পে পৃথিবী ধ্বংস হবে না। তুলসী বেঁচে আছে, বেঁচে আছে মানে জানতে হবে একে ভক্তি করার, পুজো করার লোক আছে। লোক যখন কেউ থাকবে না, ইনি তখন থাকবে না। এই যে ফুল ফুটছে, এ কোনো শয়তানের জন্য নয়, পাষণ্ডীর জন্য নয়, পাপী তাপির জীবনে ফুল কাজে লাগে না। ফুল লাগে ভক্তের জন্য। ভক্ত ভগবানের পুজো করে, ভক্ত ভক্তের গলায় মালা দুলিয়ে দেয়। বৈষ্ণব, সাধু, সন্ত, মহান্ত এদের জন্য ফুল ফুটছে মানে কৃষ্ণ ভক্ত পৃথিবীতে আছে। এই জন্য পাপী তাপী বেঁচে আছে। সূর্য ধর্মের ভিত্তিতে দাঁড়িয়ে আছে শূন্যের উপরে, ওপরে উঠলে ঠান্ডা বেড়ে যাবে, নিচে নামলে তাপ বেড়ে যাবে। নিয়ন্ত্রণে আছে। কেন আছে? এর নাম ধর্ম। পৃথিবীতে ধর্ম আছে, তাই সূর্য একই নিয়মে উঠছে। অক্সিজেন আপনারা বাতাস পাচ্ছেন বলে বেঁচে আছেন। কোন সরকার দিচ্ছে? দিচ্ছে কি? সরকার ডাল চাল দিতে পারে, টাকা দিতে পারে, টাকা খেয়ে কেউ বাঁচবেন? ডাল চাল কিনবেন, যদি বৃষ্টি না হয় ডাল হবে, চাল আর হবে? কোন সরকার পারবে? ঈশ্বর যদি না বর্ষণ করে, এ পৃথিবীতে কর্ষণ করে কি হবে? চাষ তো করতে পারবেন না। আলো দান করছেন, বাতাস দান করছেন, জল দান করছেন, এই তিনটে ভেষজের দ্বারা পৃথিবী রক্ষা হচ্ছে। এটা কোনো সরকারের, কোনো বৈজ্ঞানিকের সরবরাহ নয়। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। হরিনাম শুনছেন, সৃষ্টিকর্তার এটি হচ্ছে অবদান। তা যিনি এই অবদান যার পৃথিবীতে মানুষের উপরে, জীবের উপরে, সেই মানুষ অকৃতজ্ঞ হবে? সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করবে না? অকৃতজ্ঞ মানুষ পরের বারে তুই পশু জন্ম পাবি, বৃক্ষলতার জন্ম পাবি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই হরিনাম, এই কৃষ্ণ নাম করা মানুষের ধর্ম, তাই মানুষ করছে, আজও করছে, করছে বলেই চলছে। এই হরিনাম হৃদয় জুড়িয়ে দেবে, এই হরিনামই পাপ স্খলন করে, এই হরিনামই মানুষকে তার নিজের বাড়িতে ফিরিয়ে নেয়। তাই সাবধান, বদন থাকতে বলতে ভুলো না, হাত থাকতে ভগবানের ভক্তের সেবা করতে ভুলো না। বলো রাধা মাধব কি? সেই কথাটা বলবো কি?
গঙ্গাবাই এক ভক্তিমতী মা স্বামীকে বলছে, দিন রাত্রি যদি হরিনাম কীর্তন করো তাহলে পেটের খাওয়ারটা জুটবে কি করে? ঠিক কিনা? এই যে আপনারা ঘর নাড়লেন, আমার ভালো লাগলো। এরকম একটু মাঝে মাঝে সহায় হবে, ঘান নাড়বে। কি সব সময় হরিনাম করলে পেট চলবে না? না, হরিকেই খেতে দিতে হয়, ভোগ লাগাতে হয়। সে কোথার থেকে দেবে? এই জন্য বলছে প্রতিদিন গীতা পাঠ করো, প্রতিদিন একটু ভাগবত পাঠ করো, গলায় আঁচল দিয়ে। মায়েরা লেখাপড়া শিখেছেন মানে বাড়িতে পড়ুন, আপনারা বদলে যাবে। আর কোনোদিন কেউ দুঃখ দিতে পারবে না। সারাদিন পরিশ্রম করুন, আর সন্ধেবেলা একটু ভগবানের চরণে বসুন। রাধে। আর যেটা বলছিলাম, গঙ্গাবাই নামে এক সাধিকা ভক্তিমতী স্ত্রী তার স্বামীকে প্রশ্ন করলে, দিবানিশি যদি কৃষ্ণ নাম করো তাহলে পেটের জোগাড় সংসার কি করে চলবে? সঙ্গে সঙ্গে স্বামী বলে উঠলে, বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাকারে কৃষ্ণ নাম, মধুমাকারে হরি। ওই বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম। বলো না আমারে, না 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 না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম, কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম, মধু মাখায়ে কৃষ্ণ নাম, সুধা মাখায়ে হরি নাম। না না, বলো না, বলো না আমারে, না না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরি নাম, মধু মাকায়ে কৃষ্ণ। ওই বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরি নাম, সুধা মাখায়ে হরি নাম। হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম সে আমার প্রাণের প্রাণ, নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা এই কৃষ্ণ নাম, মধু মাকা
এই হরিনাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখাই কৃষ্ণ নাম, মধু মাখাই হরি নাম। বলো না, বলো না, না 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 বলো না। বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখাই কৃষ্ণ নাম রে। হরি হরি बोल। बोलो श्री राधा माधव की। अरे जोरे बोला जावे की। गौरांग महाप्रभु की। না না রেগে রেগে বলবেন না, এটাই সর্বনাশের কারণ। আমরা কথা বলি বেশিরভাগ চাপ দিয়ে বলি, যার জন্য কারো সহ্য হয় না। একটু মধুর করে বলবেন, অভাব থাকলেও বোঝা যাবে না। হাসি এমন একটা জিনিস, এই বিশ্বকে জয় করা যায়। একটা জিনিস, তার নাম হচ্ছে হাসি। যখনই কথা বলবেন হেসে বলবেন, দুঃখের কথাটাও হেসে বলবেন, বাস সব ভেসে চলে যাবে। সংসারে কেউ কোনোদিন শত্রু হবে না যদি একটু মধুর করে কথা বলা যায়। অল্প রোজগার হলেও আনন্দে দিন কেটে যাবে। আর অনেক রোজগার করেও শান্তিতে ঘুমোতে পারেন না, তার কারণ হচ্ছে এই মেজাজের জন্য। এই জন্য এই হরিনাম, হরিনাম এত মাধুর্য, এত মধু। হরিনাম গাইতে গাইতে আপনার কণ্ঠ মধুর হয়ে যাবে, কণ্ঠে জাদু এসে যাবে, আপনার কথায় বহু মানুষ বশীভূত হয়ে যাবে, আপনার ব্যবহারে বহু মানুষ আকৃষ্ট হয়ে যাবে। এ এমন এক বস্তু যার নিত্য প্রয়োজন আছে। আর এই গুণ না থাকলে আপনি জীবনে অনেক উপার্জন করিয়াও শান্তির লেশ মাত্র প্রাপ্ত হবেন। আর তা যেটা বলছিলাম, প্রশ্নের উত্তর কিন্তু হয়নি। সেটা কি? সব সময় যদি কেউ হরিনাম গায়, স্বামী সংসার চলবে কি করে? কি আর দারুণ কথা না? যারা যারা এই অশান্তিতে ভুগছেন, কারো স্বামী হয়তো কৃষ্ণ নাম করে, অনেক দেরিতে মন্দির থেকে বেরোয়, আগে হরি নাম করে, না করে বেরোয় না, তার স্ত্রী সংসার কেউ শান্তি পায় না। তারা বলে এরকম করলে কাজ হবে কি করে? কারো হয়তো পত্নী ভক্তিমতী, কিন্তু তার স্বামী এ পথের লোক নয়। এই নিয়ে সংসারে যে ঝঞ্ঝাবাদ হয় তাদের শোনা দরকার, কারণ জানা হয় না, তাই আমরা এত কষ্ট পাই। কি বলছেন শুনুন। গঙ্গাবাই, বহুত আচ্ছা তুমি বাত বাতায়া, খুব ভালো লেগেছে তোমার প্রশ্ন শুনে। ভালো লেগেছে যে ভগবত তত্ত্ব বলা যাবে। আর তোমার মতো বহু আমার মায়েরা আছে, মেয়েরা আছে, পত্নী আছে, তাদের শোনা দরকার। এখানে যারা হাজার হাজার
ভগবত ভক্ত হরিনাম শোনার জন্য, জানার জন্য এসেছেন। আপনাদের তো খুবই জরুরি, যেটা নিয়ে এত কষ্ট পাচ্ছেন সেটা কি? রোজগার করেও শান্তি পাচ্ছেন না, খেয়েও শান্তি পাচ্ছেন না, ঘুমিয়ে শান্তি পাচ্ছেন না। কেন? তার কারণটা কি? শুনে নেন হরিনাম। ভগবান ছাড়া, মহাপ্রভু ছাড়া কে বলবে? এই উত্তরটা কে জানে? সকলেই তো রুগী, সকলেই তো অজ্ঞানী। কার জ্ঞান আছে যে এই চৈতন্য সত্তার জাগরণ করবে? সব তো নিভে যাওয়া প্রদীপ। কার প্রদীপ জ্বলছে যে আপনার প্রদীপ জ্বালিয়ে দেবে? একমাত্র প্রদীপ রূপে চৈতন্য মহাপ্রভু অচৈতন্য জীবকে চৈতন্য দিতে। হরি বল, হরি বল। তো একবার বলিয়ে রাধে রাধে, রাধে রাধে, প্রেম সে বলো, রাধে রাধে, আবার বলো, রাধে রাধে, আর একবার বলা যাবে? রাধে রাধে। আপনাদের রাধে রাধে শুনে মনে হচ্ছে আপনারা নূতন নয়, মানে আপনারা এভাবে হরিনাম শোনেন আর করেন। এর জন্য আমার ভাগ্য হয়ে গেল আপনাদের প্রণাম করা। এটা ভালো লাগলো। যারা করেন সে রাধে রাধে শোনা বোঝা যাবে, আর যারা করে না কোনোদিন, আজকেই চাপে পড়ে বলছে, তাদেরও রাধে রাধে। মানে এই যে করলো, এটাও যদি কেউ দেখে ফেলে কি বলবে? আর যারা বলে তারা দুই হাত তুলে বলে রাধে। হ্যাঁ কি না? পেশাদারের ভাব আলাদা, আর জুনিয়র যারা আজকেই শুরু করছে হরি বল হরি বল, মানে পুরো তোলে না। লোকে কি বলবে? মেয়ে মানুষ হাত তুলবে, আর জীবনে আমি হাত তুলি না, হাত তুলবো। তারা এরকম করে এটা। আর আমরা দেখতে পাই তো, দেখি তো চারদিকে। আর যারা বলার আগে নিতাই, হ্যাঁ, এ আলাদা। মহাপ্রভুর দিকে তাকাবেন, ক্যালেন্ডারে দেখবেন, বিগ্রহে দেখবেন, নবদ্বীপে যাবেন, বৃন্দাবনে যাবেন, যেখানেই যাবেন দেখবেন মহাপ্রভু হাত তুলে। কেন? আমাদের জন্য। যদি বলবি তো হাত তুলে বল। কেন? সময় নাই, ভক্তি নাই, জ্ঞান নাই, শক্তি নাই। যেটুকু বলবি হাত তুলে বল। হাত তুলে বলার মানে হলো তুমি যা দিয়েছিলে প্রভু আবার তোমাকে ফিরিয়ে দাও। এই জন্য লোকে হাত তুলে হরিবোল বলে, হাত তুলে প্রণাম করে। আগে হাত তুলে জয় নিতাই বলবে, তারপরে প্রণাম। এগুলি যারা পেরে গেছেন তাদের আর দেখতে হবে না, এই জন্মেই তারা মুক্তি পাবে। মহাপ্রভু তাদের কৃপা করবে। আর যারা এখনো পারেন না তাদের জন্য আমরা আছি, বলাবার জন্য, তোলাবার জন্য। তাই বলি সব জায়গায় একটু হাত তুলে হরিনাম করে নেন, একটু তালি বাজান। হ্যাঁ, এই যে করিয়ে দিলাম, এইটুকুই তার জীবন খাতায় লেখা থাকবে। গেলি কি নিয়ে এলি, কি করলি যা তোর সঙ্গে থাকবে? টাকা পয়সা জমি জায়গা ও তো সব রইল পড়ে, খালি হাতে গেলি, খালি হাতেই এলি। এই যতবার হরি বলবে, যতবার কৃষ্ণ নাম করবে, এইটুকু কেবল যাবার বেলা সঙ্গে থাকবে। এই জন্য গঙ্গাবাই, তোমার প্রশ্ন, যদি সর্বদা হরিনাম কীর্তন করি তাহলে সংসার চলবে কি করে? ভুল। এই ভুলের জন্যই তোমাদের কাঁদতে হয়। কেন? স্বামী আর স্বামী। শোনো, একজন যদি কেউ বলতে পারে যে আমি সংসার করেছি, তাকে বলিহারি দেব। এখানে কেউ আছেন সংসার করেছেন? যদি থাকেন হাত তুলবে। ও কেউ সংসার করেননি? বাবা, সকলেই ব্রহ্মচারী। বাবা বাবা, ওপরে
ওপরেও সংসার করেননি, ওই একজন করেছে গো। রাধে, আপনাদের বলা হয়নি, আপনারা কেউ করেননি? খুব ভালো একটা পরীক্ষা হয়ে গেল যে আপনারা সংসার আসলে লজ্জায় বলেননি। হ্যাঁ, যদি কাটা যায়, শোনেন, আপনারা মিলিয়ে নেন তো। আপনারা কিন্তু বলেন, সকলেই বলেন, আর সংসার করে ফেলেছি, কোথায় যাব। ইচ্ছে থাকলেও তার মানে সংসার। দেখেন তো, বাছুর বাছুর জানেন না? বাছুর যখন গাভী বাচ্চা প্রসব করে তার নাম বাছুর। বাছুর যখন ছোট থাকে তার গলায় দড়ি দেওয়া হয় না। বাছুর যখন বড় হয়ে যায়, দামড়া হয়ে যায়, তখন কি হয়? গলায় দড়ি পড়ে। এই আমরা যখন ছোট ছিলাম ঠিক ছিলাম, যেই বড় হয়ে গেলাম অমনি খুঁটিতে বাঁধা হয়ে গেলাম। ইচ্ছে আছে, উপায় নাই। গঙ্গাবাই প্রশ্ন করেছ, সংসার যে তুমি চালাবে বললে, সংসার তো করো না। তুমি যখন জন্ম নিলে, বলো সংসার ছিল না তুমি বানালে? ওই চলে এলো, কাছাকাছি চলে এলো। যখন তুমি জন্ম নিলে, সংসার তোমার জন্মের আগে আছে কি নেই? আছে, ছিল। আমরা সেখানে জন্ম নিলাম। তারপরে লীলা শেষ করে, খেলা শেষ করে, হ্যাঁ, ভবের খেলা সাঙ্গ করে সন্ধেবেলা বাড়ি চলে গেলাম, মানে মরে গেলাম। এবার বলুন, সংসার থাকবে না আমার সঙ্গে চলে যাবে? ও থাকবে। তাহলে আপনারা কোনটা বানালেন? সত্য বেরিয়ে গেল, সংসার অনাদিকাল থেকে আছে। আমরা চলে যাওয়ার পরেও সংসার থাকবে। তাহলে আমরা যে বলি সংসার করেছি, এই জন্যই বলা হয় হরিনাম শোনো, জানো কি জানো না, জেনে না। এ সংসারের গড়া উপর দিকে আরো অবাক হয়ে যাবে। গীতা পড়বেন, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ। গীতায় ভগবান বলে দিয়েছেন, অর্জুন, এ সংসার আমি বানিয়েছি। আদিতে, সৃষ্টির আদিতে এর গড়া উপর দিকে, ডগা নিচের দিকে, আর তোমরা হলে তার শাখা প্রশাখা ফল। এই জীব জগৎ হচ্ছে তার শাখা প্রশাখা, পত্র, ফুল, ফল। তার প্রমাণ যদি পেতে চাও, তাহলে পুকুর পাড়ে চলে যাও, সরোবরের তীরে চলে যাও, গিয়ে দেখো তোমার মুন্ডুটা কোন দিকে। কে বাবা, কোনদিন জাননি? পুকুর পাড়ে আপনাদের মুন্ডু কোন দিকে? জলে যদি দেখেন সব নিচের দিকে। এটাই তো আসল। আমাদের গড়া সব উপর দিকে। আমরা যখন জন্ম নিয়েছিলাম, পা ছিল কোন দিকে? ওইভাবেই পড়েছেন, ওইভাবেই আছেন, কিন্তু আমরা জানি ঠিক আছি, এই তো সজা হয়ে বসে আছি। না, ये बहुत अच्छी तेरा बात है कि सुन लीजिए आप लोग कि এ সংসারের এত যন্ত্রণা আর ভোগ করতে হবে না যদি হরি নাম শোনে। এখনই ক্লিয়ার হয়ে গেল গঙ্গাবাই, সংসার কেউ বানায় না, আছে, থাকবে। তুমি শুধু অতিথি হয়ে এসেছো, মজা নাও, চলে যাও। সংসার বড় মজার কুটিম, খাই দাইয়ার
মজা লুটি সংসার বড় মজার কুটি খায়ে দাইয়ার মজা লুটি সংসার বড় মজার কুটি খাই দাইয়ার মজা লুটি সংসার শ্রী রাধে কি শুনলেন গানের মধ্য দিয়ে? সংসারে দুঃখ নাই, মজা। দুদিনের জন্য এসেছেন, আজ এসেছেন, কাল থাকবেন, পরশু চলে যাবেন, এই তো জীবন। এর মধ্যে এত দুঃখ, এত টেনশন কেন? এ তো হওয়ার কথা নয়। তোমার তো এখানে কিছুই নাই, কেউ নাই, একা এসেছো, যাবার বেলা টুম্পার মা যাবে, যাবে না? তাহলে এত ভালোবাসছেন কেন? হ্যাঁ, যে সঙ্গে যাবে তার সঙ্গে থাকুন, যারা যাবে না গোবর জল ছড়িয়ে দেবে, ভালো তাদের সঙ্গে প্রেম করে লাভ কি? এরা তো থেকে যাবে, আবার অন্যদের প্রেম করবে। আমি কিন্তু অন্য কথা বলিনি মা, নাতি নাতনির কথা বলছি। আপনারা তো তাদের জন্য স্বামীকেও ছাড়তে পারেন। কি বলো? রাধে রাধে। সংসার বড় মজার কুটি খাই দাইয়ার মজা লুটি সংসার বড় মজার কুটি খায়ে দাইয়ার মজা জনক রাজা মহাতেজা কিসে ছিল ত্রুটি? জনক রাজা মহাতেজা তার কিসে ছিল ত্রুটি? ও সে এদিক ওদিক দুদিক রেখে, এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি সংসার বড় মজার কুটি খাই দাইয়ার মজা লুটি সংসার বড় মজার কুটি। নিতাই গৌর হরিব। খাই দাইয়ার মজা লুটি সংসার বড় মজার। ভালো লাগলো আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, শুনে নেন। সংসারে কোনো দুঃখ নাই, দুঃখ তো তখনই হয় আপনি তৈরি করেন। শুরুর থেকে জানেন যে আমি একা এসেছি, খালি হাতে এসেছি, তবু আমার আমার করেন কেন? কিছুই তো আপনি আনেন না,